ইরানে বোমা বর্ষণ বন্ধ করতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে যত শিগগির সম্ভব ইসরায়েলের বিমান বাহিনী আইএএফ এর পাইলটদের ফিরিয়ে আনারও আদেশ দিয়েছেন তিনি। তবে তার এই হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার স্কাই নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধ বিমান ইরানের রাডার সাইটে হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার ফোনালাপের পর ইরানের উত্তরাঞ্চলে এ হামলা হয়েছে। এর আগে স্কাই নিউজ জানিয়েছে, ইসরায়েলের এ হামলার আগে দেশটিকে হামলা না চালানোর আহ্বান জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করে বলেন, ইরানে যেন আর ইসরায়েল আক্রমণ না চালায়। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণা করায় এ কঠোর সতর্কবার্তা দেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ইসরায়েল বোমাগুলো ফেলো না। তিনি আরও লিখেন, যদি এটা করো তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো।